এদিকে তাকিয়ে বলো। আগে মুখটা তোলো। ঠিক আছে, তুমি কোন ক্লাসে পড়ো বলো? আচ্ছা, তোমার রোল কত? রোল কত? আচ্ছা ঠিক আছে, তোমার গ্রুপের নাম মনে আছে? গ্রুপের নাম মনে নেই? আচ্ছা তুমি বাড়িতে এই গরমের ছুটিতে কি কি করেছো? জোরে বলো। ফোন দেখেছো? শুধু ফোন দেখেছো, পড়োনি? লিখেছো বাড়িতে? কিচ্ছু লেখনি? বেড়াতে গিয়েছো কোথাও? কোথাও যাওনি? মা নিয়ে যায়নি? আচ্ছা দেখি তোর মাকে তো আজকে পেলাম। বলছি ওকে কোথাও বেড়াতে নিয়ে যাননি? বললি যে কোথাও যায়নি। আচ্ছা মামা বাড়িতে গেছো তো? মামা বাড়িতে কি কি খেয়েছো? আচ্ছা আর একটু জোরে ভালো করে বলতে হবে তো, তোমাকে আমি এর আগে বলেছি না কথা বলতে হবে বেশি করে। আচ্ছা তুমি যেগুলো লিখেছো এগুলো কে লিখেছে? এগুলো তুমি একা লিখেছো? আচ্ছা জোরে বলে কি এগুলো কি লেখা আছে বলো তো, পড়ো তো। একটু জোরে বলো, এটা বলো, এটা কি লিখেছো পড়ো, জোরে জোরে পড়ো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তুমি বলো তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি ডাক্তার হবে তাই তো? ঠিক আছে। আচ্ছা শোনো, ডাক্তার হলে তো রোগীর সঙ্গে অনেক কথা বলতে হবে, ঠিক আছে? এই জন্য তোমাকে বাড়িতে একটু বেশি বেশি কথা বলতে হবে, ঠিক আছে? আর জোরে জোরে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে বলো তুমি কি হতে চাও, একটু জোরে বলো তো। আরো জোরে বলো। আচ্ছা তুমি কি কি খেতে ভালোবাসো একটু বলো তো। জোরে বলো, জোরে 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 বলতে হয়, জোরে বলো। আচ্ছা ভাত খেতে ভালোবাসো, মাংস খেতে ভালোবাসো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশি খাও না অল্প খাও, ঠিক আছে, খুব ভালো। বলছি উনি ওর ক্লাস নাই, ঠিক আছে? আমাদের মীরা দিদিমণি ওর সম্পর্কে আপনাকে বলবে, ঠিক আছে? মানে ওকে কি করলে আরো ভালো হবে সেটা আপনি ম্যাডামের কাছ থেকে শুনে নেন। আচ্ছা ওর যদি লেখায় কোনো কিছু কি থাকে সেটা ওর সম্পর্কে কিছু আপনি বলতে চাইলে ম্যাডামকে বলবেন, ঠিক আছে? বলুন, এটা দিয়ে বলুন তো একটুখানি ওকে কি কি করলে আর ভালো হতে পারে। ওর ক্লাসে শান্তই থাকে, তারপরে লেখাও ক্লাসের মধ্যে ঠিকঠাক পড়ে, আবার কখনো কখনো একটু ঠিকঠাক বলতে থাকে, অন্যান্য শুনে থাকে, সে বলে বলে লেখাতে হয়, লেখে ক্লাসের মধ্যে ঠিকঠাক কাজ করে, তবুও ওর ভালোর জন্য তুমি বাড়িতে একে মোটামুটি লেখাগুলো ঠিক সাথে লেখে। হ্যাঁ আর ওই যেমন টিভিদের ওই দুটো বর্ণ দিয়ে একটা শব্দ ওইগুলো শেখাতে পারো, ওর মানে অ্যাডভান্স কিছু শেখানোর জন্য বাড়িতে ওইগুলো ওকে আমি মানে এগুলোর ফাঁকে ফাঁকে ওইগুলো আমাদের সাথে যেহেতু ক্লাস একসঙ্গে আমরা দলে ভাগ করে নিয়েছি, সেই দলের মধ্যে রেখে ওইগুলো শেখানোর আমি চেষ্টা করি। যুক্ত মানে বর্ণ দিয়ে, বর্ণের সাথে বর্ণ দিয়ে যে শব্দগুলো তৈরি হয়, হ্যাঁ দুটো বর্ণ মিলিয়ে, যেমন আ আর ম একসাথে বসে যে একটা শব্দ তৈরি হয়, দুটো বর্ণ একসাথে এলে করে, ওইগুলো আমি ওকে শেখাই, ওগুলো বাড়িতে পড়াতে পারো। ওকে না একটুখানি বাড়িতে কথা বলবেন ওর সাথে, আর জোরে জোরে ওর সঙ্গে কথা বলা, আমি অনেক কথা বুঝতে পারি না ওর, আর জোরে জোরে কথা বলা শেখাতে হবে। বাচ্চাদের সঙ্গে খেলতে দিতে হবে একটু, অন্যান্য বাচ্চাদের সঙ্গে আশেপাশে যে বাচ্চা আছে তাদের সঙ্গে একটু খেলে মানে জোরে যদি কথাটা বলে তাহলে ওর ভাষাটাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ঠিক হয়ে যাবে, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, আচ্ছা ঠিক হয়ে যাবে। ওকে কথা বলতে হবে, বেশি বেশি কথা বলতে হবে, ঠিক আছে? তুমি এখানে বলো তো, আমি লক্ষ্মী ছানা, বলো তো, মুখটা জোরে বলো 3 বার, আবার বলো, আবার বলো, আরো জোরে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি সত্যি লক্ষ্মী ছানা, ঠিক আছে? ভালো করে ওকে কিছু হোমওয়ার্ক দেওয়া হয় প্রতিদিন, বুঝলেন? আর যে কাজগুলো দেওয়া হয় ওগুলো রোজ রোজ বাড়িতে যেন স্কুলে নিয়ে আসে,
সেগুলো একটু লক্ষ্য রাখবা, কি কি করছে কি করছে না। প্রত্যেক দিনই বলে দিই আমি যে এটা মানে আচ্ছা তাহলে খাতায় লিখে দাও। খাতায় লিখে দেবেন, তাহলে ওর মা দেখবে। ঠিক ঠিক, এটা আপনি বললেন এই জন্যই আপনাকে টাকা ভালো হলো। বলছি ওকে একটা গাছ দিতে হবে, ও নিজে গাছটা নিয়ে আসবে। ও বাড়িতে যে গাছটা পছন্দ করবে সেরকম একটা গাছ, যেটা একটা ছোট টব হলে টব যদি না হয় আপনি একটা মাটির হাঁড়িতে দেবেন, অথবা এরকম প্লাস্টিকের যে গাছগুলো দিয়েছে, শুধু গাছগুলো দেখাও কেউ গাছগুলো দিয়েছে, এরকম ভাবে গাছগুলো আপনি আনবেন। ঠিক আছে, ও আনবে গাছ, এটা ওর গাছ। মানে গাছকে যে ভালোবাসতে হবে, গাছ যে আমাদের জীবন। আজকে দেখুন এতদিন বিদ্যালয় বন্ধ হয়ে রয়েছে, এর মূল কারণ কিন্তু আমরা গাছ লাগাই নিতাম, এত বড় ওয়েদার চেঞ্জ হয়েছে, মূল কারণ এই গাছ। গাছ ছাড়া কিছু নেই, অর্থাৎ সবুজায়ন করতে হবে, বাড়িতেও সবুজায়ন করতে হবে, এবং ওকে গাছকে ভালোবাসতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে। ওরা তো পরবর্তী প্রজন্ম, ওদের শেখাতে হবে যে গাছকে ভালোবাসে, বাড়ির জলটা যাতে অপচয় না করে, এগুলো কিন্তু ছোট থেকে শেখাতে হবে। বুঝলেন তো, যে জল ইচ্ছে মতো ছেড়ে দিল, জল নষ্ট করে অনেকে, জল যাতে নষ্ট না করে। আর ওকে কথা বলতে দেবেন, বেশি করে কথা বলবে তো, ঠিক তো? শুধু স্কুলে নিয়ে আসলে আর নিয়ে গেলে শুধু হবে না, কিছু শিখতে হবে। যেমন একটা গাছকে যেমন যত্ন করা হয়, একটা বাচ্চার প্রতিও মানে মা বাবার কর্তব্যটা ঠিক সেরকম। ছোট থেকে যদি তুমি একে এখন তুমি যদি যত্ন করে ওকে তৈরি না করতে পারো, কিন্তু বড় বয়সে সেটা করলে হবে, মানুষ তৈরি হবে। ও এমনি ভালো, ওর একটু সমস্যা হচ্ছে, ও একটু কথা বলে, সেটা আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা ঠিক আছে বাবু।